আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে ইফতারের ফজিলতের বিষয়ে আলোচনা করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শুনলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, সক্ষম না আমরা ইফতার করানোর মতো কাউকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি খেজুর খাওয়াও, অথবা যদি তুমি এক ঢোক পানি খাওয়াও, অথবা এক চুমুক দুধ খাওয়াও, যদি এই কাজটাও করো, কোনো রোজাদার ব্যক্তিকে এতটুকু পরিমাণ যদি তোমার খাবার দ্বারা তুমি ইফতার করাও, তাহলেও এই সওয়াব তোমার হাসিল হবে, যেমনটা আমি পূর্বে বললাম। অর্থাৎ তোমার গুনাহ মাফ হবে এবং তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবা, এবং তোমার ওই ব্যক্তি যে রোজা রাখছে সেই রোজার সমপরিমাণ সওয়াব তুমিও লাভ করবে, সুবহানাল্লাহ।